হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো আমি সুস্মিতা আর তোমরা দেখছি সুস্মিতা ফ্রি টাইম। তো আজকে এই পুরী সিরিজের তৃতীয় পর্বের তৃতীয় দিন। তো খুব সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি আজকে বিচের ধারে বসে একদম সানরাইজ দেখতে। কারণ পাহাড়ে বসে সানরাইজ তো অনেকবারই দেখেছি, তো এইবার সমুদ্রের তীরে বসে এই সূর্যোদয়টাকে মিস করাই যাবে। তো সকাল সকাল উঠে পড়েছে, একদম পারফেক্ট টাইমিং ছিল, একদম যেই টাইমে সূর্য ওঠা শুরু হবে তো সেই টাইমেই আমরা এসে পৌঁছেছি। কিন্তু সামান্য একটু মেঘ আসবে বলে একটু যখন অনেকটাই উপরে উঠে গেছে তখন গিয়ে সূর্যমামা দেখা পাওয়া গেছে। যাই হোক, সূর্যমামা কিন্তু খুব একটা নিরাশা আমাদের করে। তো আজকে সকাল সকাল ভেবেছি সূর্যোদয় দেখে ব্রেকফাস্ট করে একবারে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে যাবো। তো এবার সূর্যোদয় দেখার পালা। সূর্যোদয় দেখলে কেমন লাগলো, পুরী সমুদ্রে এবার সূর্যোদয়টা দেখলে তোমরা ভিডিওর মধ্যে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর যারা যারা আমার চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার কিন্তু ভিডিওর যারা দর্শক তার মধ্যে 90% সাবস্ক্রাইব এখনও আমার চ্যানেলকে করে। তো সাবস্ক্রাইব করতে চ্যানেলটা কিন্তু একদম ক্লিয়ার। যাই হোক, আজও কিন্তু অনেক ঘুরবো, মানে যেটা বলে লোকাল সাইট। আজকে কিন্তু লোকাল সাইট মানে পুরীর মধ্যেই আমরা ঘুরবো এবং আশেপাশে মাসির বাড়ি, পিসির বাড়ি, সমুদ্রের বাড়ি সবই কিন্তু আমরা ঘুরবো। আর সেইটা কিন্তু থেকে সারাদিন। তো ভিডিও বড় হতে চলেছে, ভিডিও বেশ বড় হতে চলেছে, শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে। এবং আমরা কোথায় কোথায় গেলাম, কত টাকা কি খরচা হলো সব কিছুই বলবো। তো সবাই বিচে এসে গেছে, এবার একটু ছট করে স্নান করে আমরা বেরিয়ে পড়বো লোকাল সাইটসিনের দিকে। তো সকালে ব্রেকফাস্ট করে আমরা মোটামুটি সবাই রেডি, সবাই একদম বসে পড়েছি, সবাই সবার পজিশন নিয়ে। তো এইবার গাড়ি ছেড়ে দিয়েছে, একটু নির্ধারিত সময় থেকে একটু পরেই আমরা বেরিয়েছি, কারণ যাই একটা পিছতে থাকলে সঙ্গে বেরিয়ে হবেই। তো সেরকম একটুখানি দেরিই হয়ে গেছে। আর রোদ কিন্তু প্রচণ্ড বেরিয়েছে। হ্যাঁ, বিশেষ ব্যাপার, যদিও বা এটা নভেম্বর মাস ছিল, তবুও সঙ্গে একটু ওআরএস রাখুন, ছাতা অবশ্যই রাখবেন। তো এইবার আমরা আমাদের ঘুরতে বেরিয়ে আমাদের প্রথম ডেস্টিনেশন সুদর্শন ক্রাফট মিউজিয়াম। এই ক্রাফট মিউজিয়ামটা কিন্তু বেশ সুন্দর এবং এখানে কিন্তু সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়, দেখে নিন। সুন্দর পাথরের মূর্তি তৈরি হচ্ছে। এখানের পরিবেশটা কিন্তু বেশ নিরিবিলি, শান্তিময়, সুন্দরভাবে ওনারা এগুলো তৈরি করছেন। আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তো থাকছে আরও ইনফরমেশন, সঙ্গে থাকুন। আগেও যেটা বলছি এখনো বলছি, রোদ কিন্তু প্রচুর। তো ছাতা নিতে কিন্তু একদম ভুলো না, কারণ ছাতা ছাড়া টাক ফেটেও যেতে পারে, যতই এটা নভেম্বর মাসের রোদ হোক না কেন। এখানেও দেখতে পাচ্ছ ওনারা অনেক কিছু এখানে বসে মানে এখানে অনেক কিছুই বানানো হয়। আর ভেতরে প্রবেশ করার কোনো অনুমতি নেই, যে ভেতরে গিয়ে দেখবেন, কারণ লেখাই রয়েছে যে আমাদের ডিস্টার্ব না করাই ভালো, কারণ ওনারা একটা শিল্পকলার মধ্যে রয়েছে, তো ডিস্টার্ব না করে দেওয়াই ভালো। তো পরবর্তী ডেস্টিনেশন বেদি হনুমান টেম্পল। তো এখানে অ্যাকচুয়ালি হনুমানজিকে মানে বেদি পরানো হয়েছিল, মানে শিকল দিয়ে আটকে দেওয়া হয়েছিল, তো সেই কারণে এর নাম হচ্ছে বেদি হনুমান টেম্পল। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, 5 টাকা করে টিকিট লাগছে, সেটা আগে দেখতেই পারবে। তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বলে করতে পারেনি। আর যে টিকিট কাটছিল এই বোনও কিন্তু একদম বিন্দাস ছিল। তো ওই যে বোনই বললো যে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো
তো বাইরে থেকে দেখিয়ে দিলাম। দেখা হচ্ছে পরের ডেস্টিনেশনে। তো এবার চলে এসেছি সোনার গৌরাঙ্গ বাড়ি, সুভদ্রা বাড়ি আর নদিয়া গৌরাঙ্গ বাড়ি। মানে এক জায়গায় তিনটে, এরকমভাবে আপনাদের একটা লিস্ট ধরিয়ে দেওয়া হবে যে আজকে কী 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 ঘোরানো হবে। কিন্তু এইখানে অ্যাকচুয়ালি এই সোনার গৌরাঙ্গ বাড়ির ভেতরেও কিন্তু প্রথমে হচ্ছে পড়বে সোনার গৌরাঙ্গ বাড়ি, তারপরে এগিয়ে গেলে সুভদ্রার বাড়ি, তারপরে নদিয়া গৌরাঙ্গ বাড়ি। তো প্রথমেই যে সোনার গৌরাঙ্গ বাড়ি এর ভিতরেও ক্যামেরা এলাও নেই, তাই বাইরে থেকে দেখে তোমাদের সান্ত্বনা পেতে হবে। গৌরাঙ্গ বাড়ি এখান থেকে সুভদ্রার বাড়ি। কি দেখছো? তো চলে এসেছি সুভদ্রা মন্দিরে। নাম সুভদ্রা মন্দির হলো সুভদ্রা তো আছে, তার সঙ্গে বলরাম আর জগন্নাথ দেবও কিন্তু আছেন। তো জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন যেন একসাথে ছাড়া অন্য কোথাও যেতেই পারে না। তো সুভদ্রা মন্দিরেও দর্শন পাওয়া যাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো আরেকটু এগিয়ে এসে নদিয়া গৌরাঙ্গ মন্দির। তো এবার গৌরাঙ্গ মন্দিরের ভেতরে প্রবেশ করবো, আর নদিয়া গৌরাঙ্গকে এই পুরীতে এসে কেমন লাগছে সেটা অবশ্যই দেখবো। আর যেহেতু আমি মহাপ্রভুদের লোক, তাহলে এইখানে এসে গৌরাঙ্গ দর্শনটা কেমন হয় সেটা আপনাদের অবশ্যই দেখাবো, আর নিজেও দর্শন করবো। से मजी बजी बनो नाबी उन्हें के बिराटी नदिया चांदो से नदिया नंदो से नदिया चांदो से नदिया नंदो से नाबी उन्हें नदिया के তো একটা বাচ্চা এই সিংহগুলোর মুখের ভেতর হাত ঢুকিয়ে কি করছিল, তা আমি রেকর্ড করতে যেতেই বাচ্চাটা পালালো ছুটে। তা আমার কথা হলো, চিন্তা কি, আমি আছি তো, আমি তোমার জন্য নয় করে দিচ্ছি, তুমি রেকর্ড করে নাও। যদিও বা এরকম হাত দেওয়া উচিত নয়, তো কারণ এগুলো অনেক পুরনো স্থাপত্য, যাতে নষ্ট না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো পরবর্তী ডেস্টিনেশন শ্রী জটিয়া বাবা সমাধি আশ্রম। আচ্ছা হাত ধরবে, আচ্ছা চলো। ওই দেখ বাদুর, দেখ কত হনুমান দেখেছিস, ওই তোর থেকে পুচকে। হ্যাঁ ওই দেখ এবার বড় আছে, বড়টাকে হেই করিস না, ও কিন্তু পুই করে চলে আসবে। তো এই মন্দিরের ভেতরেও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি এলাও ছিল না। তো আমরা চলে এসেছি পরের ডেস্টিনেশন কুলানন্দ ব্রহ্মচারী আশ্রমে। তো এই মন্দিরটা বেশ সুন্দর এবং অনেকটাই বড়, এবং এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবই এলাও। তো মন্দিরের ভিতরটা দেখুন, খুব সুন্দর সাজানো গোছানো, এবং বিশেষ আকর্ষণীয় জিনিস একটি রয়েছে, সেটা দেখে আমাকে কমেন্ট করবেন যে কোন জিনিসটা বিশেষ আকর্ষণীয় হতে পারে এবং সেই জিনিসটার নাম কি। এখানে দুপুরের খাওয়া দাওয়া চলছিল, মানে যারা এখানে থাকেন তারা খাওয়া দাওয়া করছিলেন। আর যেহেতু সকালবেলা বলেছিলাম একটু বেলা হয়ে গেছে, তো দুপুর হয়ে যাওয়াতে মন্দিরে অনেক অংশে বন্ধ পেয়েছি, মানে বেশিরভাগ মন্দিরের অনেক অংশ বন্ধ, অনেক অংশ খোলা। তো যাই হোক, তার মধ্যেই ঘুরেছি যা, সেটাও বেশ সুন্দর। তো এটা হলো কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজের ব্যবহার করা ফিটন গাড়ি। তো এইটাই বলছিলাম, ভিনটেজ কিন্তু দেখতেও সুন্দর। তো এইবার এই মন্দিরের একটু এগিয়ে যেতেই দেখলাম যে একটা সুন্দর শিবলিঙ্গ বানানো রয়েছে। তো এই শিবের মূর্তিটা দেখে এত ভালো লাগলো, কিন্তু
একটা ওয়ার্নিংও দেওয়া রয়েছে, বাগানে প্রচুর সাপ আছে, সাপ হতে সাবধান। মানে যেখানে মহাদেব রয়েছেন সেখানে সাপ থাকবে না, তা কি হয়। তো এইবার চলে এসেছি পরবর্তী ডেস্টিনেশন পিসির বাড়ি। অ্যাজ ইউজুয়াল মন্দির কিন্তু এখানেও বন্ধ, কিন্তু এই আশেপাশে অ্যাটমসফিয়ারটা কিন্তু বেশ সুন্দর। তো প্রচুর দোকান এখানে বসেছে এই পিসির বাড়ির এই পাশে, প্রচুর মানে অনেকই দোকান টুকটাক ভালোই রয়েছে, আর আশেপাশেও অনেক দোকান রয়েছে, আর এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। তো চলে এসেছি পরবর্তী ডেস্টিনেশনে, শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির। তো মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখলাম মন্দিরটা কিন্তু বেশ বড়, বেশ সাজানো গোছানো, এবং এখানের এন্ট্রি ফিস শুনলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, এন্ট্রি ফিসটা তো জানতেই হবে। তো ভিডিওর মাঝখানে আমি এন্ট্রি ফিসটা বলে দেবো, অবশ্যই শুনে নেবেন। তো মন্দিরের ভেতরে প্রবেশ করে যাক। সোনায় কিন্তু একদম মন্দিরের ভেতর ঢুকে ঠাকুর নমস্কার করতে শিখে গেছে। ওর নিজেই, কেউ ওকে শিখিয়ে দেয়নি, ও নিজে ঠাকুর দেখছে, ও নিজেই নমস্কার করছে। তো বেশ, ও কিন্তু খুব মানে মজাও পেয়েছে, আনন্দও পেয়েছে, আর ও নিজেই ও ঘুরে যাচ্ছে। ওকে কিন্তু কোনো ওর মধ্যে এনার্জি লস দেখা যাচ্ছে না, খুব সুন্দর ঘুরছে, কখনো একা একা, কখনো মায়ের সাথে, কখনো বাবার সাথে, কখনো দাদুর সাথে। ও যাকে পাচ্ছে তার সঙ্গে হাত ধরে ঘুরতে শুরু করে দিচ্ছে। এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। এই মন্দিরেও কিন্তু প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যদি চান তো প্রসাদ গ্রহণ করতে পারেন এই মন্দিরে থেকে। তো তার জন্য আগে থেকে কুপন কাটতে হয়। তো আমরা যেহেতু বলেছি দেরি করে ফেলেছি, তো অবশ্যই সেটা সুযোগও পাইনি। হ্যাঁ, ওটা মাছ আর এটা টার্টল, দুটো আছে। ওই একটা ছোট্ট। হ্যাঁ, আসলে যে ছাউনিটা বানানো ছিল এই চাকার ওপরে, সেই চাকাটা যখন ঘুরছিল তখন সেইখান থেকে একটা বিভৎস আওয়াজ হচ্ছিল, যেই কারণে ভয়ও লাগছিল। তো এই ভাইরা বেশ সুন্দর একবার ঘুরিয়ে ফেলতে পেরেছে, মানে একবার ঘুরিয়েই ফেলতে পারবে পরপর, আর বলতে ঘোরাতে পারছে না। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। এইবার একটা সুন্দর জিনিস, দেখার মতো জিনিস, একদম দেখতে মিস করবে না। তো খুব ইন্টারেস্টিং জিনিস আসছে, এবং আমি এখানে 108 শিব মন্দির, মানে শিবের শিবলিঙ্গ রয়েছে, এবং তাদের প্রত্যেকের নাম রয়েছে আলাদা আলাদা।
তো সেইটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে। অবশ্যই অবশ্যই মিস করবে না, আমি প্রত্যেকের নাম বলতে থাকবো। মনে হচ্ছে ধনেশ্বর, কর্মেশ্বর, অনন্তেশ্বর। আচ্ছা, নিচে হচ্ছে শম্ভুনাথ, ভূতনাথ, স্বপ্নেশ্বর, হটকেশ্বর, বালুকেশ্বর, বিশ্বেশ্বর, জলেশ্বর, বামদেব, চম্পকেশ্বর, যোগেশ্বর, গঙ্গাধর, এই যে তারকেশ্বর, জোড়ালিঙ্গ, ও জোড়ালিঙ্গ দেখো, জটেশ্বর, পিনাকেশ্বর, ধবলেশ্বর, সুন্দরেশ্বর, ভদ্রেশ্বর, মুকুন্দেশ্বর, লিঙ্গরাজ, অঘোরেশ্বর, নটেশ্বর, যুধিষ্ঠির, জগদীশ্বর, ভীমেশ্বর, মহেশ্বর, গোরখনাথ, অর্জুন, মুক্তেশ্বর, অম্বিকেশ্বর, কৈলাসনাথ, সহদেব, পশ্চিমেশ্বর, ব্রহ্মেশ্বর, সহস্রাধিপতি, অগ্নিশ্বর, সোমনাথ। আচ্ছা, রামেশ্বর, নাগেশ্বর, বিশ্বনাথ, মহাকাল, মল্লিকার্জুন, নীলকণ্ঠেশ্বর, ওটা হচ্ছে কপালে কিছু একটা লেখা ছিল, হ্যাঁ তো দেখা যাচ্ছে, তারপরে নামও দেখা যাচ্ছে না, লোকনাথ, মহাকালেশ্বর, এই হচ্ছে ওমকারেশ্বর, এটা হচ্ছে বিশ্বনাথ, এটা হচ্ছে জেম্বাবে সবে, এই হচ্ছে কেদারনাথ, কেদারনাথ, বিশ্বনাথ, অম্বকেশ্বর, কেদারনাথ, ও হ্যাঁ, বৈদ্যনাথ, ভীমেশ্বর, গণেশ্বর, বিশ্ববল্লভেশ্বর, কুমারেশ্বর, গরুড়েশ্বর, তারপরে কৃষ্ণেশ্বর, শ্রীকণ্ঠেশ্বর, গন্ধবেশ্বর, তীর্থেশ্বর, পদ্মলোচন, অষ্টশম্ভু, পশুপতিনাথ, নন্দকেশ্বর, ভাবকুণ্ডলেশ্বর, বনেশ্বর, পাতালেশ্বর, ঈশানেশ্বর, বানাম্বর, ক্ষেত্রপাত, ব্যোমকেশ্বর, এই যে সদাশিব, ঈশানেশ্বর, পাতালেশ্বর, খগেশ্বর, কুম্ভেশ্বর, বাবা হরিয়া বুড়া, বালিকা বিলেশ্বর, সদাশিব, অনলেশ্বর, বাবা বিরূপাক্ষ, বাবা বায়াসর, নীলকণ্ঠ, লিঙ্গেশ্বর, দেখ, বাবা ইন্দ্রেশ্বর, শঙ্করেশ্বর, সংকটেশ্বর, অখণ্ড লমনী, যজ্ঞেশ্বর, বেলেশ্বর, অর্ধনারীশ্বর, চন্দ্রশেখর, নন্দী, কালন্দেশ্বর, কীর্তিনাথ, পঞ্চানন, বানেশ্বর, অমরনাথ, অখণ্ডেশ্বর, জ্ঞানেশ্বর, আশুতোষ, পরমেশ্বর, কাল ভৈরব, নাগরাজ, মৃত্যুঞ্জয়, দিগম্বর, গুপ্তেশ্বর, দক্ষিণেশ্বরী, গোশালার পথ, আচ্ছা এখানে গোশালা, আচ্ছা মশা, 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 ওটা মশার, গরুর গায়ে মশা হয় না, সেই মশা, ওদের নাম নেই।
হ্যাঁ যা না, বা ধরবে। এটা কি আর তোর বাড়ির বা? বাগুলো সব চেপে ধরবে তোকে। তোদের এন্ট্রি ফিস লাগে এখানে? না তাহলে শুনতেই পারলেন, এত সুন্দর একটা মন্দিরে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই। ছাড়াই এই মন্দিরটা এত সুন্দর মেনটেন করা হচ্ছে এবং সত্যি বেশ ভালো লাগলো। আটকে রেখেছে, কেটে দেবে। ভাত খাও। বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও। তারপরে শোনায় কি? তো আমি দেখলাম দেখেছো? হ্যাঁ কি খাচ্ছে? কি খাচ্ছে ওটা? ঠাকুর দেখবে তো? কটা ঠাকুর দেখেছো এখানে? এই দেখো তুমি বলো শিব পার্বতী জয় ভোলানাথ বলো। এটা হচ্ছে নাগরাজ। তুমি বলো এই তোর টানা হ্যাঁ তোর চুমকি জামাই চুমকি। তো এইবার সময় আসছে গুপ্ত বৃন্দাবনে। তো গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করা যাক। এখানেও কিন্তু কোনো টিকিট নেই, কিন্তু 10 টাকা করে প্রবেশ মূল্য নেওয়া হচ্ছে, যেটা লেখা রয়েছে যে দান করা হচ্ছে, মানে 10 টাকা করে ফোর্সফুলি দান করানো হচ্ছে, যেটা এন্ট্রি ফিজ নয়, অথচ এন্ট্রি ফিজ। তো যাই হোক, একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস। আর 40 টাকা দিলে এখানে আপনারা মানে কি বলে প্রসাদ নিতে পারেন। তো পরিষ্কার লেখাই রয়েছে আপনার দান। তো সেরকমভাবে জোর জবরদস্তি যতজন মাথা পিছু একদম দান নেওয়া হচ্ছে 10 টাকা করে। দান করে দিয়ে এইবার গুপ্ত বৃন্দাবন ঘোরা যাক। ইংলিশেও বা কিছু যদি লিখে দিত সুবিধা হতো। এই অ্যাটমসফিয়ারটা হয়ে থাকে না, কত আরামদায়ক। আবার কি হয়ে গেল তো? হ্যাঁ
पूरे सावास এই যে সিজা সিজা দেখুন এখানে কিন্তু বড় হনুমানজির একটা মূর্তি রয়েছে, রামের সামনে ভজন গাইছে। দারুণ কনসেপ্ট কিন্তু, তো বিশাল বড় এরিয়া, ঘুরতে অনেকটা টাইম লাগছে আর ভেতরে অনেক কিছু দেখার জিনিস আছে। যদি আপনার সামান্য একটু নলেজ থাকে তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবেন যে কোন কোন ঘটনা দেখানো হয়েছে এবং কী দেখানো হয়েছে, আর নলেজ না থাকলে এখানে পড়ে নিতে হবে। তো যাই হোক, মাঝে মাঝে হারিয়েও যাচ্ছিলাম, মানে আগে পিছু হয়ে যাচ্ছি, কেউ একটা গর্তে ঢুকে যাচ্ছে, মানে গ্যাপে ঢুকে যাচ্ছে, কেউ ঢুকছে না, কেউ সোজা বেরিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার হচ্ছে। তো সবাইকে একসঙ্গে অ্যাকোমোডেশন করে নিয়ে যাওয়াটাও খুব চাপ হয়ে যাচ্ছে। লাস্টে ছেড়ে দিয়েছি, যে যার মতো ঘুরে বেড়াও, মানে আর নেওয়া যাচ্ছে না এক করতে করতে, কারণ সেই ঢোকাও এক জায়গায়, মানে এন্ট্রি আর এক্সিট পয়েন্ট এক। তো চাপ না নিয়ে এবার যে যার মতো ঘুরছি, দেখা হলে হবে, না হলে না হবে, কিন্তু ঘোরা যায় নিজেদের মতো করে। তো বড় ঠাকুরের মন্দিরে এখানে সবাই প্রদীপ জ্বালছিল, বেশ সুন্দরভাবে এরকম মূর্তি করা আছে, প্রথমবার দেখলাম। আর এটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোণ বেশ সুন্দর করে ব্যবহার করা হয়েছে এবং সুন্দর করে সাজানো হয়েছিল। তো একটুখানি একটু ঘুরে নেওয়া ঘুরতে বৃন্দাবনে দর্শন আরো ভালো হবে। গুপ্ত বৃন্দাবন শেষ করে আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন দুর্গোত্তরানী চণ্ডীবাড়ি, মানে পেটের খিদে চরম পেয়েছে। তো আপনারা চাইলেন এখানে কিন্তু থাকতেও পারেন, তার জন্য এখানের মানে মন্দির মানে কমিটির লোকের সঙ্গে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে এবং আগে বুকিং করে আপনারা কিন্তু এখানে চাইলে থাকতে পারেন। ওনারাই নিয়ম কানুন জানিয়ে দেবেন, এখানে ভেতরে কথা বলে যা বুঝতে পারলেন। তো ভেতরে বেশ সুন্দর, মানে মায়ের মূর্তি রয়েছে, তার সঙ্গে কিন্তু জগন্নাথদেব বিরাজমান, মানে ভীষণ আশ্চর্য ব্যাপার। কিন্তু জগন্নাথদেব ছাড়া পুরী ভাবা যায় না। তো শুনে নিন ওনার মুখ থেকে। এবং ওনার সঙ্গে কথা বলে যেতে জানলাম এখানে কিন্তু অনলাইন বুকিং হয়। তো প্রসাদ হাতে নিয়ে একটু পিছনের দিকে গেলাম, জিজ্ঞাসা করলাম ওয়াশরুম কোন দিকে আছে। তো ওয়াশরুম আছে এখানে, এবং ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর পিছনে রয়েছে রত্নগিরি, তো সেখানটাও আমরা যাব। তো বাবা দূর থেকে নমস্কার করে একদম পুরো যদি হাঁপিয়ে গেছিলো, বাবা ভাবছিল মানে আর কিছু নেই এখানে দূর থেকে, তাহলে এই তো আছে চলো দিয়ে এবার রত্নগিরি দর্শন করে আমরা ফেরত যাওয়া যায়। তো দুপুরবেলা এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম এবং আমার ফোনে চার্জ পাওয়ার ব্যাংকের যে আর ভিডিও করা হয়নি। দুপুরবেলা কোনো রকম একটু বেশি কিন্তু সন্ধ্যেবেলা আবার আবার সন্ধ্যেবেলা দুপুরবেলা মোটামুটি আমাদের প্রায় 25,000 টাকা পেয়েছিল। কোনো রকম সেরে নিয়ে এইবার সন্ধ্যেবেলা আবার বেরিয়ে পড়েছি, বিচ মার্কেট করবো, কিছু শপিং করবো, অ্যাজ ওয়েল অ্যাজ মিষ্টি টিষ্টি তো খেতেই হবে। আমি আগেই বলেছি পুরীর মিষ্টি কিন্তু বাদ দেওয়া যাবে না। তো এই দোকান থেকে আমরা একটু শপিং করেছি। তো চাইলে এখান থেকে শপিং করতে পারবে, কিন্তু একটু বার্গেনিং তো করতেই হবে। জিনিস কেনাকাটি করে নিচ্ছি। আর্টিস্ট তো উনি আমাকে ডেকে নিয়ে বলছিলেন যে যদি কিছু টাকা দিতে পারেন 10-20 টাকা এই জিনিসে। আমি অবশ্যই, কিন্তু আমার একটা শর্ত, বলছিল যে ফটো তুলতে গেলে 10-20 টাকা দিতে হবে। তা আমি একটা শর্ত রাখি, ডেফিনেটলি আর্টিস্টকেও দাঁড়াতে হবে আর্টিস্ট সঙ্গে, কারণ ডেফিনেটলি এটা দান উচিত এবং এদেরকে মর্যাদা দেওয়া ডেফিনেটলি উচিত। তো এবার শপিংয়ের পালা, একটু শপিং করে নিই। আর এই শপিং করতে করতে একটা বিশেষ কথা, রাতে খাওয়ার জন্য বেছে নিয়েছিলাম কেস্তুরি রেস্তোরাঁ। তো যেখানে প্রাইস অনেকটাই বেশি এবং খাওয়ার কোয়ালিটি বিশেষ একটা ভালো ছিল না, কিন্তু অ্যাম্বিয়েন্স পরিষ্কার পরিচ্ছন্ন, ইটস ওকে টাইপ, মানে যতটা নাম ঠিক ততটা কামের নয়।
তো যাই হোক, রাত্রিবেলা ভোজন ওখানেই সেরে ফেললাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। আর আমি ফিরে আসছি পরের পর্ব নিয়ে। আর ততক্ষণ আপনারা দাম দেখুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো আমি জানাচ্ছি বিদায়, টাটা, বাই বাই।